গল্প পাঠে দেবাশিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের গল্প দেবদত্তা ব্যানার্জির ধূসর জাবন। পাহাড়ের মাথায় ছোট্ট লাল বাড়িটা ক্যালেন্ডারে আঁকা ছবির মতো। সামনে ছোট্ট বাগান, কেয়ারি করা লিলি ফুলের ঝাড়, কালচে গোলাপের ফুলগুলো বেশ মিষ্টি। দোতলার বারান্দায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে বনানী ভাবছিল কে হতে পারে ছেলেটা, কেনই বা দেখা করতে চায়। তার নিস্তরঙ্গ শান্ত জীবনে আবার কি ঝড় উঠতে চলেছে কে জানে। হঠাৎ করে একটা ফোন কল তার জীবনে এভাবে ঝড় তুলবে কখনো ভাবেনি সে। কুয়াশার আড়ালে লাল বাড়িটা যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি। এক মনে বাড়িটা দেখে অমৃত। তারপর ছোট গেট খুলে নুড়ি পাথর বিছানো পথে ঢুকে আসে ভেতরে। বেলের জায়গায় জার্মান সিলভারের ছোট্ট ভারী ঘণ্টা লাল দড়িতে টান দিতেই রিন রিন করে বেজে উঠল। একটি নেপালি মেয়ে ছুটে এসে দরজা খুলে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইতেই অমৃত বলে, মিসেস বনানী দে সরকার। ওকে ছিমছাম সাজানো ড্রয়িং রুমে বসিয়ে মেয়েটি ভেতরে ঢুকে যায়। চারপাশটা ভালো করে দেখে অমৃত। কত রকম কিউরিও হাতের কাজ। সাজানোর মধ্যে রুচির ছাপ রয়েছে। একটু পরেই এক মাঝবয়সী মহিলা বেরিয়ে আসেন ভেতর থেকে। অমৃত নমস্কার করে বলে, আপনি আমায় চিনবেন না হয়তো, একটা প্রয়োজনে এসেছি আপনার কাছে। প্রতি নমস্কার জানিয়ে সামনের সোফায় বসে বনানী। আনন্দ আমার দাদা, সেজন্য এসেছি। অমৃতের কথায় চমকে ওঠে বনানী। বলে, হঠাৎ এতদিন পর আমার ঠিকানা কোথায় পেলেন? দেখুন, কেউ কি সারা জীবন লুকিয়ে থাকতে পারে? খুঁজতে খুঁজতে পেয়েছি। অমৃতের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। সারা শরীর জুড়ে একটা অস্বস্তি ফুটে ওঠে বনানীর। দাদা কোথায় ম্যাডাম? ঘরের ভেতর যেন বাজ পড়েছে। এই নভেম্বরের ঠান্ডাতেও কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে বনানীর। বলে, এতদিন পর এসব পুরানো কথা বলে কি লাভ? আমি আমার দাদাকে খুঁজছি। কি হয়েছে দাদার? কোথায় সে? আনন্দ বেঁচে নেই, একটা দুর্ঘটনায়। প্লিজ, আমি ওসব ভুলতে চাই, আপনি চলে যান। বনানী উঠে দাঁড়ায়। আজ না হয় চলে যাব, কিন্তু কাল যখন পুলিশ নিয়ে আসবো কি করবেন ম্যাডাম? চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলে অমৃত। আমি যদি বলি দাদাকে আপনি মেরে ফেলেছেন? পুলিশ জানে একটা দুর্ঘটনায় আনন্দ মারা গেছিল 15 বছর আগে। আপনি চলে যান। কিন্তু আমি মানি না, আমার মা মানে না। আমার কিছু করার নেই, আপনি চলে যান। এত বছর পর ওই সব পুরানো কথা টানাটানি করে কী লাভ? উত্তেজনায় বনানীর গলা কেঁপে ওঠে। ওকে, তাহলে পুলিশ নিয়ে আসছি ম্যাডাম। অমৃত চলে যেতে নেয়। শুনুন মিস্টার অমৃত, সত্যি এটাই, আনন্দ আর নেই। প্লিজ বিশ্বাস করুন। বনানীর চোখের কোণ ভিজে ওঠে। বাই দ্য ওয়ে, আপনার বসার ঘরটা সুন্দর সাজানো, কিন্তু দাদার কোনো ছবি দেখলাম না এখানে। দাদা মারা যাওয়ার খবরটাও আমাদের দেওয়া প্রয়োজন মনে করেননি, অথচ আপনার মোহে দাদা নিজের মা, ভাই, এমনকি নিজের বাড়ি ছেড়েছিল একদিন। তবে আমিও শেষ দেখেই ছাড়ব। অমৃত বেরিয়ে যায়। দুহাতে মাথা টিপে সোফায় বসে পড়ে বনানী। হঠাৎ একদিন এমন কিছু ঘটতে পারে ও স্বপ্নেও ভাবেনি। 15 বছর আগে যে গল্পটা শুরুতেই শেষ হয়েছিল, এত বছর পর তা আবার নতুন করে শুরু হবে ও ভাবতেও পারেনি। আনন্দর পরিবারের সম্পর্কে তেমন কিছুই জানত না ও। শুধু শুনেছিল 1 বছর আগে পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে ওরা বেরিয়ে এসেছিল। তারপর বাইরে একটা ঝড় উঠেছে। বিদ্যুতের ঝলকে চমকে ওঠে বনানী। কাছেই বাজ পড়েছে কোথাও। উথাল পাথাল হাওয়া, সাথে বৃষ্টি। কাজের মেয়ে নয়না সব জানালা বন্ধ করে দেয়। লাইট চলে যেতে একটা বড় মোম ধরিয়ে দিয়ে যায়। মোমের আলোয় ঘরটায় এক আলো আঁধারি পরিবেশ। বনানী তখন পিছিয়ে গেছে 15 বছর। একটা দুর্ঘটনা ওর জীবন ঘুরিয়ে দিয়েছিল একদিন। সেদিনও এমন বৃষ্টি ছিল। ট্রেনেই দেখা হয়েছিল ওদের সাথে। কলেজের পর বহুদিন যোগাযোগ ছিল না। বনানী দে আর আনন্দ সরকার। বনানী অনাথ। বাড়ির অমতে আনন্দ ওকে বিয়ে করেছিল 1 বছর আগে।
অনাথ মেয়েকে বিয়ে করেছে বেকার ছেলে, তাই বাড়ি ছাড়তে হয়েছিল আনন্দকে। আপাতত বনানী একটা চাকরি পেয়েছে কালিম্পংয়ে। আনন্দ টুকটাক এটা ওটা করে সংসার চালাতো এতদিন। এখন দুজনেই চলেছে পাহাড়ে। আনন্দ একটা কাজ ঠিক খুঁজে নেবে, খুব খুশি ছিল ওরা। কলেজে ঢুকেই পরিচয় হয়েছিল বনানী দত্তর সাথে বনানী দের। শুধু নাম নয়, চেহারাতেও বেশ মিল ছিল দুই বনানীর। দুজনেই ফর্সা, কোকড়া চুল, ছিপছিপে গড়ন। ভাগ্যটাও কিছুটা এক। বনানী দে অনাথ, আশ্রমেই মানুষ। আর বনানী দত্ত মা বাবা ছোটবেলায় গত হয়ে কাকার সংসারে আশ্রিতা সে। কলেজে উঠে একটা হোস্টেলে চলে গেছিল বনানী দত্ত। আর কারো সাথে সম্পর্ক ছিল না। তবে কিছু অমিলও ছিল। বনানী দে ইংরেজিতে অনার্স, দারুণ পড়াশোনায়, খুব ভালো গান গায়, প্রচুর বন্ধু। আর বনানী দত্ত পড়াশোনায় মিডিওকার, মিশতে পারে না তেমন কারো সাথে, চুপচাপ থাকে। সেও চলেছে পাহাড়ের একটা রিসর্টের কাজ নিয়ে। কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে গাড়িটা উল্টে গেছিল হঠাৎ। 500 ফুট নিচে জঙ্গলে ছিটকে পড়েছিল 6 জন যাত্রী নিয়ে। একমাত্র বনানী দত্ত বেঁচে গেছিল কোনোভাবে। কিন্তু জ্ঞান ফেরার পরে বুঝতে পেরেছিল একটা গন্ডগোল হয়েছে। ডাক্তার নাম জানতে চাওয়ায় অতি কষ্টে শুধুই বনানী বলেছিল ও। তারপরেই আবার জ্ঞান হারিয়েছিল। গাড়িতে একটা ব্যাগে বনানীদের যাবতীয় ডকুমেন্ট ছিল। বনানী দত্তর হাত ব্যাগে হয়তো একটা ভোটার কার্ড ছিল। কিন্তু সে ব্যাগ কোথায় ছিটকে গেছিল ভগবান জানেন। ওকেই বনানীতে ভেবে নেয় সবাই। যে মিশনারি স্কুলে চাকরি নিয়ে বনানী যাচ্ছিল তারাই খবর পেয়ে ওর ভার নেয়। 2 মাস পর সুস্থ হয়ে ওঠে বনানী দত্ত, বনানী দিয়ে হয়ে যায়। এরপর নিশ্চিত চাকরি, নিরাপত্তার জীবন। প্রথম প্রথম আনন্দ আর বনানীর কথা মনে পড়লেও ধীরে ধীরে নিজেকেই বনানী দিয়ে ভাবতে শুরু করেছিল। কেউ কখনো ভুলটা ধরতে পারেনি। বনানী দিয়ে সরকার হয়েই কেটে গেছিল 15টা বছর। কিন্তু হঠাৎ করে যে জীবনে এমন বিপর্যয় নেমে আসবে ভাবেনি কখনো। একটা হিমশীতল অনুভূতি শিরদাঁড়া বেয়ে নেমে যায়। 15 বছর ধরে নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে অন্যের পরিচয় বয়ে চলেছে শুধু পরিস্থিতির চাপে। কিন্তু কে মানবে ওর কথা? এই চাকরি, এই নিশ্চয়তার, নিরাপত্তার জীবন কোনোটাই তার নয়। এগুলোর লোভেই সে সত্যকে লুকিয়েছিল একদিন, তাই বলবে সবাই। হঠাৎ করে যে আনন্দর খোঁজে একদিন ওর ভাই চলে আসবে ও কখনো ভাবেনি। পরদিন সারাটা সময় আতঙ্কের মধ্য দিয়ে কেটেছে বনানীর। স্কুল যেতে পারেনি টেনশনে। বারবার মনে হয়েছে পুলিশ এলো বলে। সন্ধ্যায় কাজের মেয়েটি এসে বলে, আপকা जो गेस्ट কাল আয়া থা দিদি ও ঠিক হ্যায় তো? কিউ রে? ভয়টা আবার পেয়ে বসে নতুন করে। नहीं, कल बिजली गिरने से एक टूरिस्ट चल बसा, यही अपारकाट रोड में। लोकल न्यूज़ देखिए ना दीदी। जाना पहचाना सा लग रहा था। কাপা হাতে টিভিটা চালাই বনানী। লোকাল চ্যানেলে নেপালি লোকগীতি চলছে। নিচে অবশ্য নিউজ ফিড আসছে, ওই তো ব্রেকিং নিউজ। কাল সন্ধ্যায় ঝড়ের সময় একটি দুর্ঘটনা ঘটেছে কালিম্পংয়ের আপারকার রোডে। বাজ পড়ে মারা গেছেন একজন ট্যুরিস্ট। পকেটে পরিচয়পত্রে নাম ছিল অমৃত সরকার। তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনি পুলিশ এখনো। রিমোটটা রেখে উঠে দাঁড়ায় বনানী। ধীরে ধীরে মনস্থির করে বনানী দে সরকার হিসেবে নিজের কর্তব্য পালন করতেই হবে। এক বিধবা মা নিজের সন্তানের অপেক্ষায় বসে আছে কোথাও। আগের বার পারেনি, এবার পারতেই হবে। কৃতজ্ঞতা জানানো যে তার কর্তব্য। গল্পটি এতক্ষণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।